নারী উদ্যোক্তাদের এভাবে প্রেস ক্লাবে রাজপথে দাঁড়াতে হবে এটা কেউ আমরা ভাবি নাই। বিশেষ করে অভ্যুত্থানের পরে যারা এখন যারা শিল্প কলকারখানায় থাকবেন, ছোট ছোট উদ্যোক্তা হিসাবে যারা কাজে ব্যস্ত থাকবেন, এটা বাদ দিয়ে তাদেরকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে। এটা সরকারের জন্য একদম অবমাননার বিষয়। সরকার তারা একটা বৈষম্যের বিরুদ্ধে তারা কথা বলছে। আমরা বিগত আন্দোলনটা করলাম একটা বৈষম্যের বিরুদ্ধে। এই বৈষম্য দূর করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরুষের যে অধিকার। আমার নারীরা, বিশেষ করে প্রান্তিক নারীরা যারা উদ্যোক্তা নারী, তারা যদি উদ্যোগের ক্ষেত্রে যদি রাষ্ট্রীয় সরকারি প্রণোদনা বা সহযোগিতা না পান, তাহলে কোনোভাবে বৈষম্যকে আমরা বিলোপ করতে পারব না। নীতিগতভাবে সরকারের উচিত হবে নারীদের বিরুদ্ধে যতগুলো ধারা আইন আছে সেটাকে বিলোপ করবেন। নারীরা কিভাবে তাদের উপরে বিদ্যমান যে বৈষম্য, সে বৈষম্য কাটিয়ে উঠে কিভাবে তারা উদ্যোক্তা হিসাবে তারা আরও বড় ভূমিকায় তারা আসতে পারে, সরকারের উচিত হবে সে ব্যাপারে সহযোগিতা করে। তারা যখন সরকার গঠন করেছেন, এখন আপনাদের জন্য একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে আমার বোনদের জন্য সুযোগটাকে অবারিত করা। আপনাদের জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে নারী উদ্যোক্তারা তারা যেন আপনাদের পরিপূর্ণ সহযোগিতা পান। এমনকি অনেকে আছেন, অনেকে পুঁজির কারণের জন্য অনেকে কোনো উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন না। উচিত হবে বিনা সুদে আমার নারী উদ্যোক্তারা যাতে সরকারি বেসরকারি ব্যাংক থেকে তারা যাতে ঋণ সহায়তা পান। সরকারের বিভিন্ন বিনিয়োগের প্রতিষ্ঠান আছে, সেই বিনিয়োগের প্রতিষ্ঠান থেকেও নারী উদ্যোক্তারা কীভাবে সহযোগিতা পেতে পারে, সরকার উচিত হবে এ ব্যাপারে উদ্যোগটা গ্রহণ করা। ইতিমধ্যে আমরা ভেবেছিলাম এবারকার ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের পরে বৈষম্য বিলোপের লক্ষ্য নিয়ে সরকার নারীদেরকে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের পাশে এসে তারা দাঁড়াবেন। কিন্তু আমরা উল্টো দেখছি, আগে জয়িতা ফাউন্ডেশন তারা যেখানে ছিলেন সেখান থেকেও তাদেরকে এখন উচ্ছেদ করার তৎপরতা চলছে। আমরা অনতিবিলম্বে সেই তৎপরতা বন্ধ করার দাবি জানাচ্ছি। কারণ আপনারা যে কথা বলছেন, আপনারা খেয়াল করবেন যে ইতিমধ্যে অভ্যুত্থানে এবার পুরুষদের পাশাপাশি ছাত্র তরুণদের পাশাপাশি নারীরা, ঘরের আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের নারীরা, আমাদের মায়েরা, তাদের একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। কিন্তু 6 মাস পরে নারীদের স্বপ্ন যাতে হতাশায় পরিণত না হয়, স্বপ্ন যাতে দুঃস্বপ্নে পরিণত না হয়, আপনাদের উচিত হবে সে ব্যাপারে মনোযোগটা আপনারা দেবেন। জয়িতা ফাউন্ডেশনের যে দাবি আছে তাদেরকে আপনারা যেটুকু সহযোগিতা করছেন আমাদের উচিত এর চেয়ে বেশি করে সহযোগিতা করা। কারণ এবারকার এই দুর্মূল্যের বাজারে অনেক উদ্যোক্তারা কিন্তু ঝরে পড়ছেন, চেষ্টা করার পরেও তারা পুঁজিটা রক্ষা করতে পারছেন না। আপনারা পুঁজি দিয়ে সহযোগিতা করবেন, অবকাঠামো দিয়ে সহযোগিতা করবেন, তাদেরকে অফিস দিয়ে আপনারা সহযোগিতা করবেন, এবং তাহলে বুঝতে পারবো সত্যি সত্যি আপনারা বৈষম্যের আপনার বিলোপ ঘটাতে চান। তাহলে বুঝতে পারবো নারীদেরকে আপনারা ক্ষমতাবান হিসাবে আপনারা তৈরি করতে চান। আমি আশা করব নারী উদ্যোক্তাদের এভাবে প্রেস ক্লাবে রাজপথে দাঁড়াতে হবে এটা কেউ আমরা ভাবি নাই। বিশেষ করে অভ্যুত্থানের পরে যারা এখন যারা শিল্প কলকারখানায় থাকবেন, ছোট ছোট উদ্যোক্তা হিসাবে যারা কাজে ব্যস্ত থাকবেন, এটা বাদ দিয়ে তাদেরকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে। এটা সরকারের জন্য একদম অবমাননার বিষয়। আমি আশা করব আজকের এই কর্মসূচির বার্তাটা আপনাদের কানে পৌঁছাবে। তাদেরকে উচ্ছেদ করার যে তৎপরতা চলছে এটাকে বন্ধ করবেন, তারা যেন সেখানে তাদের অফিসটা করতে পারে, কর্মকাণ্ড শুরু করতে পারে, এ ব্যাপারে উদ্যোগটা গ্রহণ করবেন এবং বিশেষ কমিশন গঠন করে জয়িতা ফাউন্ডেশন সহ এ ধরনের যে সংগঠনগুলো আছে কিভাবে তাদেরকে প্রণোদনা দেবেন, পুঁজি যোগাবেন এবং আইনগতভাবে কিছু বাধা আছে সেগুলো কিভাবে আপনারা সমাধান করবেন। আমি জয়িতা ফাউন্ডেশনের বোনদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সাহস রাখেন, আপনাদের দাবিটা ন্যায্য দাবি, গণতান্ত্রিক দাবি, দেশের শিল্প উন্নয়নের দাবি। একদিকে আপনারা কর্মসংস্থানও করছেন, একদিকে কর্মসংস্থানের
তৎপরতার মধ্যে আপনারা যুক্ত আছেন। আমরা আশা করব অবিলম্বে সরকার আপনাদের সঙ্গে তারা যোগাযোগ করবেন, কথা বলবেন, আলাপ আলোচনা করে আপনাদের সম্পর্কের সমাধান করবেন।